হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 12ই আগস্ট আর এখন বাজছে ওই 12:30টার মতো। আগের ভিডিওতেই তোমাদের দেখিয়েছিলাম এখানটাতে প্যান্ডেল হয়েছিল ওই লাস্ট সোমবারে খাওয়ান দাওয়ানোর জন্য। তো আজকে সকালেই প্যান্ডেলের সব বাঁশটা স্কুলে নিয়ে গেছে, ওই রাস্তার ওপাশটাতে রেখে দিয়েছে। তবে এইখানে লাইটগুলো, মন্দিরে যে লাইটগুলো লাগানো ছিল সেগুলো খোলেনি, ওগুলোও হয়তো 1-2 দিনের মধ্যে খুলে দেবে। আমি কালকে আর কোনো ভিডিও করে উঠতে পারিনি, কারণ আমার কাকা শ্বশুর মশাই পরশুদিন রাত্রিতে মারা গেছে। দিব্যেন্দু পরশুদিন বিকালে ফিরেছে, ফেরার পর থেকে ওরও শরীরটা খুব খারাপ ছিল। একে তো ঠান্ডা লাগা নিয়ে গেছিলো, তারপর আবার জ্বরও এসে গেছিলো, সাথে আবার পেটটাও খারাপ করেছিল। প্রায় 4-5 বার হয়ে গেছিলো। সন্ধেবেলা 6টার সময় ফিরেছে, তারপর থেকে রাত্রি 10টার মধ্যে ও 5-6 বার মতো পটি করতে গেছে। তো তারপরে রাত্রে শুয়েছি, ওই 10:30 নাগাদ খবর আসে যে আমার কাকা শ্বশুরমশাই মারা গেছেন। উনি মুম্বাইতে ছিলেন, ওনার ট্রিটমেন্ট চলছিল, গলায় কিছু একটা হয়েছিল, সেখান থেকে যতটা সম্ভব ক্যান্সার হয়ে গেছে। তো খবরটা শোনার পর আর কালকে ইচ্ছে করেনি কোনো ভিডিও করতে, সেই জন্য আর করাও হয়নি। আর ওনাকে আজকেই ভোরের দিকে নিয়ে এসেছে দেশের বাড়িতে। তো ওখানে নিয়ে আসার পরে ওই 4টে নাগাদ ওনারা এসে পৌঁছেছেন, কাকিমাও ছিলেন ওখানে। তো পৌঁছানোর পরে তারপরে দাওয়াটাও হয়েছে, আমার শ্বশুরমশাই শাশুড়িমাও গিয়েছিলেন দেশের বাড়িতে। তারপরে ওনারাও বাড়ি ফিরে এসেছেন সকালের দিকে। তো তারপরে এখন মনে হলো যে একটু আমিও আমার কাজে একটু ফিরি, তো তাই একটু ভিডিও করছিলাম। তৃষা তো স্কুলে গেছে, আর আজকেও আমার শরীরটা একটু খারাপ খারাপ লাগছে, ঠান্ডা লেগেছে মনে হচ্ছে, গলার ভেতরে কীরকম একটা অস্বস্তি টাইপের হচ্ছে। আমাদের তো সবারই লাঞ্চ হয়ে গেছে, তৃষা যখন যাচ্ছিল আমরাও তখনই খেয়ে নিয়েছি। তারপরে বাসন টাসন ধুয়ে এখানে রান্নাঘরও গুছিয়ে রেখেছি। আর এদিকে দেখো একজন স্কুলে যেতে পারেনি, এখানে শুয়ে আছে, কারণ ওরও আবার কালকে রাত্রির থেকে জ্বর এসেছে। না, ওই বনুর চকলেটটা নয়, এই দেখ ফুলের ভেতরে আবার ফুল বেরোচ্ছে। ফুলের ভেতরে আবার ফুলের কুঁড়ি এসছে, মা নেই। সব অদ্ভুত জিনিস, একটা ফুল ফুটেছে, তার মধ্যে আবার দুটো কুঁড়ি এসছে। আজ 15ই আগস্ট, আর 12 তারিখের পর আর কোনো ভিডিও করে উঠতে পারিনি। এখন বাজছে 8টা মতো। তো সেদিনই বললাম যে আমার একটু শরীরটা খারাপ লাগছে, ঠান্ডা ঠান্ডা মতো। তো বাবার 13 তারিখ থেকে আমারও জ্বর এসেছে। জ্বরটা খুব একটা বেশি ছিল না, ওই 100-র মতোই জ্বর ছিল, কিন্তু শরীরটা প্রচণ্ড দুর্বল হয়ে গেছে, মাথা তুলতে পারছি না। মাথা উঠে কিছু কাজ করতে আসলে মাথাটা খুব ঘোরাচ্ছে, আর গা হাত পায়ে প্রচণ্ড ব্যথা করছে। তো দিব্যেন্দু কালকে একটু ওষুধ এনে দিয়েছে, তিনাকে ও এনে দিয়েছে, আর আমার জন্য এনে দিয়েছে। কালকে ওষুধটা খাওয়ার পর আজকে যাই হোক একটু সকালে উঠতে পারলাম, তাই ভাবলাম একটু কাজগুলো করে দিই। দিব্যেন্দু তো আজকে বাড়িতেই থাকবে, ও রান্নার দিকটা দেখবে, আর আমি তাহলে এই বাসন টাসনগুলো গুছিয়ে দেবো, ধুয়ে দেবো। এখানে সিঙ্কেই বাসন রাখা আছে, কাল থেকে তো বাসন আর ধুতেই পারছি না। যখন যেটা দরকার পড়ছে তখন সেই বাসনটা সিঙ্ক থেকে নিয়ে একটু ধুয়ে নিয়ে ইউজ করছি, আর সিঙ্কে রয়েছে। তো আজকে ভাবলাম যে না, এভাবে তো পড়ে থাকলে সেটাও ভালো জিনিস না, বাসন যদি এরকম নোংরা হয়ে পড়ে থাকে। তাই ভাবলাম আজকে ওগুলো আমি ধুয়ে দেবো। তো তার আগে একটু মুড়ি খাওয়ার ব্যবস্থা করে নিই। পাপা এখনো আসেনি। কি হয়েছে? কি হয়েছে কি? আমার গলার অবস্থা তো বুঝতেই পারছো কীরকম হয়েছে, আর শরীরটাও কীরকম। আর ওইদিকে তো শুনতেই পেলে টিনা খালি মা আর পাপা করে যাচ্ছে, কারণ ওরও খুব হাত পায়ে যন্ত্রণা করছে। ওরও জ্বরটা খুব বেশি না, ওই 100 বা 101 এর মধ্যেই জ্বরটা থাকছে, কিন্তু ও তো আরোই দুর্বল হয়ে গেছে। ও তো একদমই উঠতে পারছে না, আর সবসময় ওই মা বাবা করে যাচ্ছে, কারণ ও একটু হাত পাগুলো টিপে দাও। তো তাই আমি এখানে একটু মুড়ি খাওয়ারই ব্যবস্থা করে নিচ্ছি, কারণ সব দিব্যেন্দু একটু বাজারে গেছে, যে একটু বাজার করে নিয়ে আসি, কিছু সবজিপাতি তো ঘরে নেই সেভাবে। আর এখন তো খাওয়া দাওয়া ওই নিরামিষই হচ্ছে, তো সেই জন্য সাদা তেল দিয়ে নিরামিষ রান্না করা হচ্ছে। নিরামিষ রান্না, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা তো দুজনে খেতেই পাচ্ছি না, কিচ্ছু খাবার ইচ্ছা নেই, কিছু খেতে ভালো লাগছে না, এমন অবস্থা। কিছু চারিদিকে নোংরা হয়ে রয়েছে, ঘরে ভালো করে পরিষ্কার করতে পারছি না। আর দিব্যেন্দু যেহেতু অফিস থাকছে, তাই ও অফিস চলে যাচ্ছে, ও সেভাবে সময় দিতে পারছে না। আর তৃষা শুধু একমাত্র স্কুলে যাচ্ছে, টিনা তো যাচ্ছেই না। ওকে আমি কোনো রকমে একটু উঠে বিকালের দিকে শুধু গিয়ে নিয়ে এসে দিচ্ছি, ও একাই স্কুলে যাচ্ছে। প্রথম দিন ওই 12 তারিখে আমি একটু গিয়ে ওকে রিক্সায় তুলে দিয়েছিলাম, বললো যেতে হবে না, রিক্সাতে আমাকে উঠিয়ে দিলেই হবে। তো আমি গিয়ে রিক্সায় উঠিয়ে দিয়েছিলাম,
আর 13 তারিখ থেকে যেহেতু আমারও শরীরটা খারাপ, তাই আর আমি যেতেও পারছিলাম না। ওকে মানে এখান থেকে ও নিজে নিজে একা একাই গেছে। 2 দিন গেছে, 13 তারিখ আর 14 তারিখ। আজ তো 15 তারিখ হচ্ছে, মানে ছুটিই আছে। আর কাল স্যাটারডে সানডে, তো মানে কাল স্যাটারডে পরের দিন সানডে, তো 3 দিন তো এখন বন্ধ আছে, তাই অসুবিধা নেই। এখন বাসন মাজতে শুরু করেছি, তাতেও আমার মাথাটা ঘুরছে। এই 3টে থালাকে মেজে নিয়ে আর পারছিলাম না, তো তাই ভাবলাম যাই একটু রেস্ট করি, তারপর এসে আবার বাকি বাসনগুলো মাজবো। এসে এই যে দেখো এখানে তিনাও শুয়ে রয়েছে, ওরও আর ভালো লাগছে না, এরকম কাঁথা জড়িয়ে পাশ বালিশটাকে নিয়ে শুয়ে আছে। আর এখন ভিডিওটা তিশা করে দিচ্ছে, তো একটু রেস্ট করে গিয়ে ভাবলাম, মানে বুঝতে পারলাম যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর বাসন মাজতে পারবো না, বসে বসে মাজতে হবে। তো সেই কারণে আমি সব বাসনপত্র নিয়ে বাথরুমে চলে গেলাম, গিয়ে ওখানে গিয়ে আমি বাসন মাজছি। আর এখন তিশা হচ্ছে তিনার সাথে একটু দুষ্টুমিও করছে। তিশা ভিডিওটা করছে, তিনা ইশারা করে দেখাচ্ছে যে আমার কপালটা গরম, আমার জ্বর হয়েছে। ওইদিকে দিব্যেন্দুও বাজার করে নিয়ে চলে এসেছে। ও এখন আলু ভাজাটা তো আমার হয়েই গেছিলো মুড়ি খাওয়ার জন্য, সেটা ভেজে রেখে দিয়ে তারপরে আমি বাসনগুলো ধুতে বসেছি বাথরুমের মধ্যে। আর দিব্যেন্দুও বাজার করে নিয়ে এসে বাজারগুলো গুছিয়ে তুলে রেখে এখন ও লাঞ্চের ব্যবস্থা করছে। তবে এখন আমি বসে বসে বাসন মাজার কারণে অতটাও আর অসুবিধা হচ্ছে না। আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ও তোমাদের চেনা পরিচিতদের মধ্যে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো। এই যে এখন দেখো বাথরুমের মধ্যে বসে বসে বাসন মাজছি। অনেকগুলো বাসন ছিল, সব বাসনগুলো নিয়ে মাজতে বসেছি। তিশা তো পাপারও ভিডিও করতে গেছিলো, কিন্তু দেখতে পেয়েছে পাপা জামা পরে নেই, সেই জন্য পাপার কাছ থেকে চলে আসলো। তো এসে বললাম কী হলো, পাপার কাছে গেছিলিস যে? বলে পাপা তো জামা পরে নেই। তো দিব্যেন্দু বললো না দাঁড়াও আমি জামাটা পরে আসছি। তো জামা পরে আসার পর বলছে এই তো আমি এখন জামা পরে চলে এসেছি, আর এইবার আমার ভিডিও করতে পারো। বাড়ির মহিলাদের শরীর খারাপ হলে যে ঘর দুয়ারের কী অবস্থা হয় সেটা আমার শরীর খারাপ হওয়ার পরই বুঝতে পারছি। চারিদিকে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই কিছু না কিছু পড়ে আছে, নোংরা হয়ে রয়েছে। চলো এখন বাসনটা ধুয়ে নিই। ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো সকলে, টাটা।